ইসলাম বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সিপিআই জনাব রফিকুল ইসলাম জগলু, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আপনারা যারা শ্রোতা মণ্ডলী আছেন। এই মুহূর্তে দীর্ঘ বক্তব্য কাঙ্ক্ষিত না, এই কারণে সবাই উন্মুখ হয়ে আছেন আসলে কালচারাল প্রোগ্রামটা এনজয় করার জন্য। তারপরে প্রসঙ্গত কিছু কথা বলতে হয়, অনেক বিষয়গুলো এখানে আসছে। আসলে কালচারাল এই যে সাংস্কৃতিক চর্চাটা কেন প্রয়োজন হয়, যে আমাদের যে যুগ যুগের যে অর্জন, এটা কিন্তু যেটাকে বলা হয় কালেকটিভ মেমোরিতে রাখার জন্য এই সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু প্রয়োজন হয়। যে সমাজ সংস্কৃতি বিবর্জিত, তাদের মেধা কিন্তু কখনো বিকশিত হয় না। কাজে দেখবেন সমস্ত উন্নত জাতি যারা আছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডও উন্নত। বাগেরহাট এটা আলোচিত হয়েছে। বাগেরহাট একসময় সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক উন্নত ছিল, অনেক অবদান ছিল। সময়ের পরিক্রমে এটা বিলীন না হয়ে এগুলো হয়ে গিয়েছে অনেকখানি। তার থেকে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে এক দর্শী ছিল, কিছু ব্যক্তি বিশেষের বন্দনা কেন্দ্রিক ছিল এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো। আসলে সংস্কৃতিকে তার মতো করে বিকাশ লাভ করতে দিতে হয়, তার নিজস্ব একটা চলার গতি আছে। আপনারা জানেন যে বাগেরহাট সুন্দরবন বিস্তৃত, নদী নালা বিস্তৃত, আমাদের সংস্কৃতির আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আমাদের ভাষাও আলাদা একটা বৈশিষ্ট্য আছে। সমস্ত সংস্কৃতি এই ভাষা এবং বৈশিষ্ট্যকে ধারণ করে। হঠাৎ গান যা গেছে তা অতীতে গিয়েছে। আমরা সেই অতীতটাকে ভুলে যেয়ে নতুন করে আবার চেষ্টা করবো যে আমাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য। ইতিমধ্যে এই কর্মকাণ্ড শুরু হয়েছে, আপনাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা আমি দেখছি। আশা করি যে আমাদের ফরিদুল ইসলাম এবং রফিকুল ইসলাম জগলু এবং অন্যান্য যারা আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের প্রচেষ্টা অবশ্যই সফল হবে, সফল হতেই হবে। কারণ বাগেরহাটের উন্নয়ন শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন হলে সামগ্রিক উন্নয়ন বলা যাবে না, বা সাংস্কৃতিক ক্ষেত্রে না, সামগ্রিক মিলে যদি আপনি উন্নত হন তবেই আপনাকে আমরা বলতে পারবো আসলে উন্নয়ন। আমাদের জগলু কোনো একটা জায়গায় বলছিলেন যে বড় বড় বিল্ডিং কিন্তু আসলে উন্নয়নের পরিমাপ না, আসলে ইনভেলপের বিপরীত শব্দ হচ্ছে ডেভেলপ, অর্থাৎ কোনো একটা জিনিসকে অনাবৃত করে দেওয়া, মানুষের অনাবৃত করে দেওয়াটাই হলো ডেভেলপমেন্ট। কাজেই আপনার অবকাঠামো একটা অংশ, কিন্তু সামগ্রিক বিষয় না। উন্নয়ন বলতে আমরা বোঝাবো মানুষের উন্নয়ন। উন্নয়ন বুঝতে বলবো আমরা যত উন্নত চিন্তা করতে পারি। একটা ইংরেজির প্রবাদ আছে, সিম্পল লিভিং থিঙ্কিং হাই, অর্থাৎ আপনি সাধারণ মানের জীবনযাপন করে উন্নত মানের চিন্তা চেতনা কিন্তু করা যেতে পারে। কাজে সেই লক্ষ্যে আমরা কাজ করব। দীর্ঘ বক্তব্য কাঙ্ক্ষিত না, আমি বলেছিলাম একটা বিষয় যে বলতে হবে যে একজন রাজনীতিবিদ আসলে কি কোনো কাজ নিজে পরিপূর্ণভাবে করেন, না করলেও তারা একটা কাজ কিন্তু করেন, জাতিকে স্বপ্ন দেখান। হতে পারে তারা 10টা স্বপ্ন দেখিয়েছেন, 10টা সার্থক হয়নি, কিন্তু কিছু তারা অর্জন করে। এইটাই হলো রাজনীতিবিদদের মূল অবদান, যে তারা তার জাতিকে স্বপ্ন দেখাতে হবে শেখেন। আপনি যদি স্বপ্ন না দেখেন বাস্তব জীবনে, সেটা কোনোদিন অর্জন করতে পারবেন না। কাজে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে এই বাগেরহাট যেন সর্বক্ষেত্রে উন্নত হয়। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আমরা যে হারানো গৌরব সেটা যেন ফিরে আসি। এখানে বলা হয়েছে যে আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে কাজ করেছি, সত্য। আমার স্কুল জীবনে এখনও মনে আছে এই বাগেরহাট স্টেডিয়ামে 3 টাকা এবং 5 টাকা টিকিট কেটে আমাদের ফুটবল খেলা দেখতে হতো। তখন খেলা কিন্তু খুব জমজমাট ছিল। আমি যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে ছিলাম তখন আমি খোঁজ নিয়ে দেখেছি যে এই বাগেরহাটে বিগত 10 কি 12 বছর কোনো টুর্নামেন্ট, কোনো লিগ খেলা হয়নি। কাজে এই সমস্তগুলাকে আমাদের অ্যাড্রেস করার কিন্তু সুযোগ আছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, ওইটাই আসল কথা, যে আমাদের যারা উন্নয়নের যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তারা কিন্তু সমস্ত কাজ সর্বভাবে নিজেরা করবেন না। হয়তো তারা যে স্বপ্ন দেখাবেন, আমাদেরকে তাদেরকে এম্পাওয়ার করতে হবে এবং সেই সমস্ত কাজে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। এই সম্পৃক্ত যদি আমরা হতে পারি, তবেই আমরা আশা করতে পারি যে দিনে আমাদের বাগেরহাট ধীরে ধীরে একটা উন্নত জেলা হিসেবে উপনীত হতে পারবে। যেটা বলা হয়েছে বাগেরহাট অবহেলিত। আমি প্রশাসনে চাকরি করেছি, যে সমস্ত